নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের রবি কেতুর ট্রানজিট কতটা ভালো প্রভাব দিতে পারে, আদতেও ভালো প্রভাব দেবে না রবি কেতুর ট্রানজিটটা আপনার জন্য নেগেটিভ প্রতিপন্ন হতে পারে, আজকে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। সেই বিষয় নিয়ে ডিটেলসে চর্চা করার চেষ্টা করব। দেখুন, রবি বর্তমান সময়ে স্বরাশিস্থ হতে চলেছেন। প্রায় 1 মাস তিনি এই রাশিটিতে থাকবেন। আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আপনাদের সম্ভবত মনে থাকবে, মে মাসের 18 তারিখের পর কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিলেন। কেতু সিংহেই আছেন এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কম্বিনেশন আমরা এটা নিয়েও আলোচনা করেছি। এই কেতু তিনি কিন্তু রবি যুক্ত হতে চলেছে, আর রবি কেতুর কম্বিনেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কারণ রবি আত্মাকে রিপ্রেজেন্ট করে। আমরা অলওয়েজ বলি যে রবি বা সান ইজ দ্য আত্মা, সান ইজ দ্য আত্মা। সিগনিফিকেন্টলি রবি হচ্ছে আত্মা। এই রবি থেকে জাজমেন্ট বহু কিছু। একজন গভর্নমেন্ট জবে কতটা নাম করতে পারবে, একজন কতটা তার জীবনচক্রে সম্মান অর্জন করতে পারবে, যশ অর্জন করতে পারবে, উই ক্যান জাজ ফ্রম সান। তার পিতার সাথে সম্পর্ক, তার পিতার অবস্থা, তার পিতার জায়গা, তার কর্তৃত্বের জায়গা, তার গভর্নিং বডির জায়গা, গভর্নমেন্টের সাথে তার রিলেশনশিপের জায়গা, গভর্নমেন্ট থেকে তার কিছু প্রাপ্তির জায়গা, এই সব কিছু আমরা কিন্তু রবি থেকে জাজ করার চেষ্টা করতে পারি। তার মানে বুঝতে পারছেন রবি কতটা ইম্পর্টেন্ট একটি প্ল্যানেট, রবি কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে রবির প্রভাবে কতটা অগ্রগতি জীবনে হবে, আপনাদের এই রবি কেতুর প্রভাব আদতেও জীবনচক্রে কতটা ভালো ফল দেবে, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি একটা সিম্পল কথা বুঝি, জানেন তো, যে রবি এবং কেতুর বেসিক নেচারের মধ্যে অনেক পার্থক্য আছে। রবিকে যদি আমি দিনের সাথে তুলনা করি, হয়তো কেতুকে কোনো কোনো ক্ষেত্রে রাতের সাথে তুলনা করতে হয়। রবির থেকে যদি আমি কিছু সম্মান ইত্যাদি ইত্যাদি বিষয়ের অ্যাটাচমেন্ট আলোচনা করার চেষ্টা করি, কেতুকে কিছু কিছু ক্ষেত্রে ডিটাচমেন্ট হিসেবেই আলোচনা করতে হয়। তবে কেতুর মধ্যেও জ্ঞান অপার। কেতু ছাড়া প্রকৃত জ্ঞানী হওয়া মুশকিল। প্রচুর নলেজ যাদের আসে, এবং ডিপ নলেজ, নট অনলি দ্য নলেজ বাট অলসো দ্য নলেজ ইজ ভেরি ডিপ, সেখানে কেতুর প্রভাব থাকে। তো এহেন রবি কেতু তারা আপনার স্বরাশিতে আছেন। রবির রাশিতে থাকা আপনাদের জন্য সত্যিই শুভ, কারণ রাশির পতির রাশিতে থাকার থেকে বেটার পজিশন আর কোথায় বা আছে। কিন্তু কেতুযুক্ত রবি আদতেও কি ভালো ফলাফল দেবে? কেতুযুক্ত রবি আদতেও কি পজিটিভ ফলাফল আপনাদের জীবনচক্রে প্রোভাইড করবে? আমি পার্সোনালি মনে করি রবি কেতুর কম্বিনেশন আপনাদের জন্য শুভ, কারণ এই রাশিটি রবির নিজের রাশি হচ্ছে। রবির নিজের রাশি এ কথা ঠিক, কিন্তু কেতুর ক্ষেত্রেও এই রাশিটি কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ কেতুর মূল ত্রিকোণ ক্ষেত্র হচ্ছে এই পার্টিকুলার রাশিটি। তবে রবি কেতুর কম্বিনেশন কনফিউশন দেবে, বিভিন্ন সিচুয়েশনে কনফ্লিক্ট এসে হাজির হবে। কি করব না, কোনটা করলে ভালো হয়, কোন দিকে গেলে ভালো হয়, এই নিয়ে বারবার মানসিক চাপ আসতে পারে। কোন কোন ক্ষেত্রে চাপ আসতে পারে জানবো, আর কোন কোন ক্ষেত্রে চাপকে আপনি মিটিয়ে নিতে পারবেন সেই বিষয়েও কিন্তু চর্চা করব। তো প্রথমেই আমি আপনাদের জানাতে চাই রবি কেতুর কম্বিনেশন আপনার পার্সোনাল লাইফের ডেভেলপমেন্টে কনফিউশন আনবে। কীরকম? অনেকেই ভাবছেন, অনেকেই পরিকল্পনা করছেন যে না, এবার নিজেকে পাল্টাতে হবে, এই বিষয়গুলো হয়ে গেছে, এই বিষয়গুলো ডান, নতুন করে আর এই বিষয়গুলো যাতে না আসে সেই কারণে মেনি অফ ইউ মেড আ প্ল্যান, পরিকল্পনা করেছে। অনেকে পরিকল্পনা করে বুঝতে পারছেন না, বিকজ কনফিউশন আর দেয়ার। আমি বলছি এই কনফিউশন আপনার সরে যাবে, আর কনফিউশন যখনই সরে যাবে, আধার যখন সরে যাবে, আলো আসবে, আর সেই আলো আপনার জীবনকে পরিপূর্ণ করার চেষ্টা করবে। তো সিগনিফিকেন্টলি এক্ষেত্রে
আপনার পজিটিভ ভাইবস কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। সিগনিফিকেন্টলি এক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ ভাইবস অনেকটা ডেভেলপ করে যাবে। আমি মনে করি যে সমস্ত জাতক বা জাতিকারা এই মুহূর্তে প্রচুর পরিমাণে স্ট্রেসে আছেন, প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে আছেন, প্রচুর পরিমাণে দুর্ভাবনার মধ্যে আছেন, এগোতে পারছেন না, কনফিউশন হচ্ছে, টেনশন হচ্ছে, তারা কিন্তু পজিটিভ ভাইবস পাবেন, নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাবেন, নিজেকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন, নিজেকে আরো কোয়ালিটি পূর্ণ করার সুযোগ পাবেন, নিজেকে আরো কোয়ালিটি পূর্ণ করে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বা কনসেপ্ট আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো সন্দেহ নেই যে রবির ট্রানজিট আপনাদের জন্য শুভ। ওভারঅল রবির ট্রানজিট আপনাদেরকে অনেকটাই ডেভেলপ করতে সহযোগিতা করবে। একটা কথা মাথায় রাখতে হবে, কি জানেন, রবি কেতুর কম্বিনেশন কনফ্লিক্ট আনবে, এটা ঠিক। বিভিন্ন বিষয়ে কনফিউশন বাড়বে, বিভিন্ন বিষয়ে ইনিশিয়াল কনফিউশন ডেভেলপ করতে পারে, বাট হোয়াট ইজ দ্য ফাইনাল আউটকাম? এর ফাইনাল আউটকামটা কি ভালো? ইয়েস, এর ফাইনাল আউটকামটা ভালো। এক্ষেত্রে আমরা পজিটিভ ভাইবস এক্সপেক্ট করতে পারি, এক্ষেত্রে আমরা পজিটিভ একটা জায়গা এক্সপেক্ট করতে পারি। সো মূল কথা, রবি কেতুর কম্বিনেশনে প্রাথমিক অবস্থায় একটা কনফিউশন আসলেও সেই কনফিউশনটা কেটে যাবে। নাম্বার 2, যাদের মায়ের হেলথ, আমি রবি তো পিতা নিয়ে আলোচনা করলাম, তাহলে মায়ের হেলথ নিয়ে আলোচনা কেন করছি? চন্দ্রের উপরে কেতু ট্রানজিট থাকার কারণে অনেকেরই কিন্তু মায়ের হেলথ নিয়ে অনেকটাই চিন্তার মধ্যে আছেন। তো যাদের মায়ের হেলথ নিয়ে প্রবলেম, মায়ের হেলথ নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসের মধ্যে যারা আছেন, যারা বারবার দেখছেন মায়ের সাথে সম্পর্কও ভালো থাকছে না, মায়ের হেলথ নিয়েও বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল আসবে। মায়ের হেলথ নিয়ে অনেকটাই রিল্যাক্সেশন আপনারা কিন্তু করতে পারবেন। যাদের মায়ের হেলথের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে তারা ভালো প্রভাব পাবেন বলে মনে করছি। মায়ের হেলথ নিয়ে যাদের ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফলাফল জীবনচক্রে আসবে, এতটুকু কিন্তু বার্তা আমি আপনাদের দিতে পারি। এবং খুব স্পেসিফিক বলে দিচ্ছি, পলিটিক্স, সিনেমা জগৎ, সঙ্গীত জগৎ, বিভিন্ন ধরনের এই ধরনের সমগোত্রীয় ম্যাটারে যারা যারা কানেক্টেড আছেন, একদম স্পেসিফিক বলছি, একদম স্পেসিফিক, তাদের ভালো ফলাফলটা আসবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গা আমরা পাব, এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা আমরা অর্জন করতে পারবো। সো এটা ভালো দিকে যাবে। সো এটি আমাদেরকে অনেকটাই ডেভেলপ করতে সহযোগিতা করবে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। রবি কেতুর সংযোগ কনফিউশন দিতে পারে এবং দেবে, দিতে পারে বলে কিছু হয় না, দেবে। তবে সেই কনফিউশন থেকে আপনি যে এগিয়ে যেতে পারবেন এটুকু কিন্তু বার্তা আমি আপনাকে দিচ্ছি। কনফিউশন দেবে 100%, কিন্তু কনফিউশন দিলেও আমরা যে এই জায়গা থেকে ভালো প্রভাব পাবো এটাও কিন্তু শিওর। এবং বিশেষ করে যারা একটু সম্মানজনক বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন, সম্মানটাকে আরেকটু বেশি গুরুত্ব দিচ্ছেন, সম্মানকে গুরুত্ব দিয়ে যারা এগোতে চাইছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আরো ডেভেলপ করবে। সম্মানজনক বিষয়, সম্মানজনক ম্যাটারে আপনার গ্রোথটা হবে দেখার মতো। সম্মানজনক ম্যাটার, সম্মানজনক বিষয়ে আপনার ডেভেলপমেন্টটা হবে কিন্তু অনেকটাই দেখার মতো। এবং যারা গভর্নমেন্ট জবে আছেন, কিছুদিন ধরে হয়তো খুব ভালো প্রভাব পাচ্ছেন না, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার জায়গা বারবার জীবনচক্রে চলে আসছে, তাদের ডেভেলপমেন্ট কিন্তু আমরা দেখতে পারবো, একদম 100% দেখতে পারবো। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং যাদের প্রমোশন আটকে রয়েছে, প্রথমে মনে হবে আর বোধহয় হলো না, এইবারও হয়তো আর হলো না, সেখানে গিয়েও হয়তো একটা সমস্যার জায়গা তৈরি হয়ে গেল,
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের এই ধরনের ক্ষেত্রে ভালো প্রভাব আসতেই হবে, আসার সম্ভাবনা প্রবল। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রমোশন নিয়ে যাদের বাধা আছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রমোশন নিয়ে যারা অনেক রকমের প্রবলেম বারবার ফেস করেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বাড়তে চলেছে বা অনেকটা বর্ধিত হবে। সো এটার একটা ভালো ইম্প্যাক্ট আপনার লাইফে আসতে চলেছে বা আপনার লাইফে আসবে। আজকের অনুষ্ঠান রবি কেতু নিয়েছিল এবং সিম্পল ভাষায় আমি বলে দিই, রবি কেতু ট্রানজিট আপনাদের জন্য নেগেটিভ নয়, রবি কেতু ট্রানজিট আপনাদের জন্য খারাপ হবে না, এটা ভালো প্রভাব দেবে, ভালো প্রভাব দিতে পারে বলে মনে করছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।